ইয়াকুমুল কিযবা, মিথ্যা বলবে না, মিথ্যা থেকে নিজেদেরকে বাঁচাও। কেন? ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা গুনাহ আনে, মিথ্যা বললে গুনাহ হয়। আর গুনার হলো ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর গুনার কাজ হলো বান্দাকে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া। মিথ্যা বলবে তো গুনাহ হবে, আর গুনাহ যখন বেশি হবে জাহান্নামে চলে যাবে। বাবাজিরা, আল্লাহর নবী বলে খবরদার বাবা মিথ্যা বলো না। কেন? লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আমার আল্লাহর লানত হয়। যারা মিথ্যা বলে তাদের উপরে আল্লাহর লানত হয়। এমনকি কিয়ামত হাসরের মাঠে মিথ্যাবাদীদের দেখলে চেনা যাবে, এই সেই সমস্ত চিটিংবাজ যন্ত্র যারা কথা ইদার কা উদার করে করে পেট পুরে খেয়ে দুনিয়া করে এসে, যে আর হারাম কামাই করে নামাজ পড়লে হয়ও না। বাবাজিরা, আল্লাহর নবী তাই সতর্ক করেছে, বাবা গুনাহ থেকে নিজেদের বাঁচাও। আমি তাই হলফ করে বলি, বাবা নামাজ পড়িস নি, গুনাহ করছিস, আল্লাহর সাথে তোর একটা সম্পর্ক বোঝাপড়া হবে, কিন্তু গুনাহটা কম বাঁচা, গুনাহ থেকে বাঁচ। যে নামাজ পড়িস নি ব্যক্তিগত ইস্যু, তোর গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে ঠিকই, কিন্তু মানুষকে কষ্ট দিয়ে অন্যান্য গুনাহ করে গুনার পাল্লাটা ভারী করেন না। নামাজও পড়েন, গুনাহ থেকেও নিজেদের ঘরে বাঁচান। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবী তাই সতর্ক করেছে, বাবা কবিরা গুনার মধ্যে সব থেকে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ, এর থেকে দূরে থাকো। ও আমার প্রিয়জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবীর সাহাবিয়া হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা আবু জেহেলের ঘরে দাসী ছিল বাবা। ওই জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা গোপনে 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 কালেমা শরীফ পড়ে ইসলামটা গ্রহণ করেছিল বাবা। ওই না সময় বেঈমান আবু জাহাল এই সংবাদটা পেয়ে জিন্নিরা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, এ আমার বান্দি জিন্নিরা, এ আমার বান্দি জিন্নিরা, আমি খবর পেলাম তুমি নাকি কালেমা শরীফ পড়ে ইসলামটা কবুল করেছো। জিন্নিরা জিন্নিরা হুজুর বলে, আয় আমার মনি বাবু জাহাল, আমি কালেমা পড়ে ইসলামটা গ্রহণ করেছি। ওই সময় আবু জাহাল সাথী সঙ্গী রেখানে ডাক দিয়েছিল, এ আমার সাথীরা এদিকে আয়, জিন্নিরা কালেমা পড়েছে, জিন্নিরার ব্যবস্থা করতে হবে। ওই সময় বেঈমান বাগিনীরা জিন্নিরা হুজুরকে এতবার মেরেছে বাবা, শরীরের হাড়গুলো ভেঙে দিয়েছে বাবা। এরপরেও জিন্নিরা হুজুর চুপটি মেরে আছে, জিন্নিরা হুজুর সহ্য করছে, কেননা আল্লাহওয়ালারা নবীওয়ালারা আল্লাহ আল্লাহ রাসূলের খাতিরে এর থেকেও আরো কঠিন অত্যাচার সইতে রাজি বাবা। আল্লাহ নবী সামিয়া জিন্নিরা হুজুর মার খায়। বেঈমান আবু জাহাল যখন দেখে এত মারার পরেও জিন্নিরা কিছু বলে না, ওই সময় আবু জাহাল শক্তপুক্ত একটা কাঠ নিয়ে জিন্নিরা হুজুরের মাথায় মেরে দিয়েছে বাবা। এই আঘাতের চোটে জিন্নিরা হুজুরের চোখে জ্যোতিটা নষ্ট হয়ে গিয়েছে বাবা। ওই সময় আবু জাহাল জিন্নিরা হুজুরকে বলেছিল, এ আমার বান্দি জিন্নিরা, তুই আমাদের দেবতাদের ঘরে ছেড়ে আল্লাহকে এক মেনে ইসলাম কবুল করেছিস, এই জন্য মোদের দেবতারা তোর চোখের জ্যোতি ছিনিয়ে নিয়ে আন্ধা করে দিয়েছে। জিন্নেরা বাবাজিরা আবু জাহাল মেরেছে, বেঈমান বাহিনী মেরেছে, এই মার জিন্নিরা হুজুরের যত কষ্ট হয়েছে বাবা, তার থেকেও বেশি আবু জেহেলের এই কথাটা
জিন্নিরা হুজুরকে আঘাত দিয়েছে বাবা। ওই সময় জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা কোন রকমে হাতড়ে নিজের হুজুরা শরীফে গিয়ে আল্লাহ দরবারে হাত তুলেছিলেন। ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, ওরা আমায় মেরেছে সহ্য করেছি, ওরা আমার শরীরের চামড়া কেলিয়েছে সহ্য করেছি, তবে আল্লাহ আপনার শানের খেলা বললে এ জিন্নিরা ওটা সই দিয়ে পারে না আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক, যখন আমি কিছু ছিলাম না তখন আপনি আমায় তৈরি করেছেন আল্লাহ, আমার চোখে জ্যোতিটাও আপনি দিয়েছেন আল্লাহ, আজকে আমার চোখে জ্যোতি আপনি নিয়েছেন আল্লাহ, আপনার কাছে চাই আপনি আমার চোখের জ্যোতিটা দুবারা রিটার্ন দেন, যাতে করে বেঈমানদের মিথ্যা দাবির কাছে আপনার একত্ববাদের জয়ী হয়ে যায়। ও আমার বেঈমানেরা, জিন্নিরা হুজুরের দোয়া ওয়ালা চিকারায় বুলাতে না বুলাতে আমার আল্লাহ পাক জিন্নিরা হুজুরের চোখের জ্যোতি রিটার্ন দিয়েছিল বাবা। বাবাজিরা, সাহাবিয়া মার খেলো, সাহাবিয়া কষ্ট পেল, তবু শিরকের ধারে বাড়ে যায় না। কেন না? শিরক এমন একটা গুনাহ, অত্যাচারে অত্যাচারিত হয়ে মরে যাওয়া ভালো, তবু শিরক করা ভালো না বাবা। আর এই সুযোগটা বেঈমানেরা ভালো কাজে লাগাচ্ছে বাবা। দেখবেন সোশ্যাল নেটওয়ার্কে উত্তর প্রদেশ বলেন আরো বিভিন্ন জায়গায় টোটাল বিশ্বের বেঈমানেরা এক কথায় সব এক, মুসলমানদের ক্ষতি করো, মুসলমানদের কষ্ট দাও, মুসলমানদের এখানে ওদের আল্লাহর কাছে খারাপ বানাও। এই জন্য মাঝে মাঝে দেখি কোন চাচার দাড়ির ধরে পিকআপ দিচ্ছে আর বলতে, চাচা একবার বল অমুক জয়, একবার বল অমুক জয়। কেন? ওরা জানে মুসলমান আর যে গুনাহ করুক না কেন শিরকের গুনাহ এরা করবে না। ঠিক কিনা বলেন? মুসলমান আর যে গুনাহ করুক না কেন শিরকের গুনাহ করবে না। ওই জন্য বেঈমানেরা মুসলমানদের ঘরে পণ্য দ্রব্য থেকে শুরু করে ব্যবসায়ী লেনদেন থেকে শুরু করে বাবা সমস্ত জায়গায় মুসলমানদের ক্ষতি করার পন্থা তৈরি করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সুদের মাধ্যম খাই খাদ্য খোরাক যা খাচ্ছি, কখনো শুনতিস বলে শরীরের রক্ত মিশিয়ে দিচ্ছে, কখনো শুনতিছি বলে অমুক হারাম জিনিস ওদের মিশিয়ে বিক্রি করতেছে। বাবা বিভিন্ন পদ্ধতিতে আমাদের ঈমান ধ্বংসর পরিকল্পনা চলছে। এই জন্য আমাদের একটু সচেতন না হলে ঈমান টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আর একটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা। আল্লাহর ওলি হযরত নওয়াজ হুজুর পীরি কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খোদা বিহারের জমিনে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে গিয়েছিল বাবা। ওই বিহারের জমিনে আল্লাহর ওলিদের মাজার গুলো জিয়ারত করে হুজুর আমার যখন ফিরে আসছিলেন বাবা, ওই সময় হুজুরের চোখে পড়েছিল একটা আসাবি কবর বাবা। ওই আসাবি কবরটা দেখে নওয়াজ হুজুরের দিলটা কেঁপে গিয়েছিল বাবা। নওয়াজ হুজুর আমার ওই সময় ওই কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন, ও রব্বি আল্লাহ পাক
ও রব্বি আল্লাহ পাক, আপনি এই বান্দাকে ক্ষমা করে দিয়ে বান্দার কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। সেদিনে হুজুরের দীর্ঘ দোয়া কবুল হচ্ছে না, ওই সময় হুজুর মনে মনে করেছিলেন আল্লাহ পাক আপনার বান্দা কি শিরিক করেছে নাকি আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক, বান্দা শিরিকটা জেনে করেছে না না জেনে করেছে আল্লাহ। আল্লাহ বান্দা যদি শিরিকটা না জেনে করে, দয়াবান মেঘের বাপ দয়া করে বান্দার কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। ওই দিনে হুজুরের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে বান্দার কবরের আযাব মাফ করেছিলেন বাবা। ও আমার বিজানেরা, ওই সময় আল্লাহর নবী দয়ার নবী আমার মদিনা মুনাওয়ারা থেকে রুহানি হালে আমার হুজুরের কাছে এসে হুজুরকে বুকে জড়িয়ে বলেছিলেন, ও বাবা নাজবুস সাদা, ও বাবা নাজবুস সাদা, আমি আল্লাহর নবী তোমার উপরে খুশি আছি বাবা, কেন না তোমার দোয়ার ওসিলায় আমার পাপী উম্মত নাজাত পেয়ে গেল। আমার বেজানেরা হুজুর তাই মুরিদদের বলতেন, বাবা মুরিদেরা যদি আশিকে রাসূল হতে চাও, যদি আমার নবীর ভালোবাসা পেতে চাও বাবা, তাহলে আমার নবীর উম্মতকে ভালোবাসো, কেন না আমার নবী পাকের কাছে উম্মত হলো বড়ই পেয়ারা। যে আমার নবীর কাছে নবী পাকের উম্মত বড় মহব্বতের, বলেন না সুবহানাল্লাহ। অথচ সমাজে দেখছি তো নবী পাকের কাছে উম্মত পেয়ারা, নবী বলে উম্মতকে ভালোবাসো, আর আমরা নিজেরাই নিজেদের ক্ষতির নেশায়, নিজেদের ক্ষতির ধান্দায় সব সময় বসে আছি, কখন কার ক্ষতি করতে পারি। কে ঠিক কিনা বলেন? কিছু কিছু মানুষের কাজই তো নেই, সারাদিন ক্ষতি কাকে কার করা যায় সেই আশায় মরে বসে শুধু যে চুপটি মেরে বসে আছে কখন কার সুযোগ পাওয়া যায়। অথচ আল্লাহর নবী দয়ার নবী বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলে মুসলমান তো ওই হবে, প্রকৃত মুমিন তো ওই হবে যার জবান থেকে, যার হাত থেকে আরেকটা মুসলমান নিরাপদে থাকবে বাবা। অথচ কারো ভালো কেউ সহ্য করতে পারছি না, যে ভুল বলছি সমাজে হচ্ছে না, কারো ভালো হচ্ছে কেউ সহ্য করতে পারছে না, কেন? হিংসা। হিংসা। ধনী হয়েছে মাথায় কাজ করে না, পাড়ায় ঘুরছে, বাজারে ঘুরছে আর সংবাদ পড়তেছে, এই খবর পেয়েছিস আমাদের আব্দুল জুব্বার কি করে টাকা করেছে, ওর বাঁ হাতের কারবার আছে। অথচ কিচ্ছু জানে না, হিংসায় জ্বলে ই করে বেড়াচ্ছে। আমার নবী পাক তাই বলে, বাবা হিংসা করবে না, কেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আমার নবী পাক বলেন হিংসা এমন একটা জিনিস, এক টুকরা আগুন দেশলাইয়ের কাঠির আগায় সামান্য বারুদ ক্ষমতা রাখে জঙ্গলকে জঙ্গল কাঠ পুড়িয়ে তছনছ করে দিতে। উড়াম ধারায় সামান্য একটুকুনি হিংসা ক্ষমতা রাখে বান্দার জিন্দেগির আমল নষ্ট করে দেবার। বাবা হিংসা করেন না, হিংসা এলে নিজের ক্ষতি নিজের হবে, পরের হবে না। চলেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না।
যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কি গো থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালিয়া, মরণ মোদের লইবে ঘিরে আজরাইলে ছাড়বে না, চিন্তা করে দেখো না কবরে কি যাব না, চিন্তা করে দেখো না কবরে কি যাব না। এ দুনিয়ায় সবই পর কবর মোদের আপন ঘর, এ দুনিয়ায় সবই পর কবর তোমার আপন ঘর, কেমনি সেটায় থাকবে পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাব না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা, ভয় কি দিলে আসে না কোথায় তোমার ঠিকানা, নামাজির লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজির লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাব না, চিন্তা করে দেখো না কবরে কি যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আল্লাহর নবী দয়ার নবীতেই জানিয়েছেন হাদিসে পাক, আমার নবী বলে ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, নবী পাক বলে কবর হলো আখিরাতের মঞ্জিলের প্রথম মঞ্জিল। এই কবরে যদি কেউ শান্তি পায়, হাসরে মিজানে পুলসিরাতে তামাম ঘাটি আল্লাহ তার জন্য সহজ করে দেবে। আর এই কবরে যদি কেউ আটকে যায় বাবা, হাসরে মিজানে পুলসিরাতে তামাম ঘাটিটা আমাদের জন্য কষ্টের হয়ে যাবে। বাবাজিরা, আমার নবী তাই বলে বাবা রে, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আরশ, কুরসি, লৌহ কলম আল্লাহ আমায় দেখিয়েছে, আমি দেখেছি বাবা। তবে মা রাইতু মানজারান কত্তুন ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। বাবা সাহাবারা, কবরের মতো কঠিন জায়গা আমি নবী আর দেখিনি বাবা। বাবা, দুনিয়ায় সাথী আছে, জাহান্নামে সাথী পাওয়া যাবে, জান্নাতে সাথী পাওয়া যাবে। বাবাজি না, হাসরের ময়দানে সাথী থাকবে, কবরে কোনো সাথী থাকবে না। একাকী নিরালায় নির্জনে আমাদের দিয়ে আসবে, দিতে হবে বাবা। ওই কবরে আসামিদের জন্য 99টা সাপ দেবে, আসামিদের জন্য ওই কবরে আযাবের ফারিস্তা বিকট ভয়াবহ আকৃতি নিয়ে আসবে, আসামিদের জন্য ওই কবরে আযাবের ফারিস্তা লুহার হাতুড়ি এনে বান্দার মাথায় মারবে বাবা। পালাবার কোনো রাস্তা থাকবে না, যে পালাবার কোনো জায়গা থাকবে না। কোথায় পালাবে, কোথায় যাবে? বাবাজিরা, আমার নবী পাক তাই সতর্ক করছে, বাবা যা হয়েছে হয়েছে, তওবা করো, বেশি বেশি করে তওবা পড়ো, ক্ষমা চাইতে শেখো। যারা ক্ষমা চেয়েছে তারা ক্ষমা পেয়েছে। হাবিবে এমনি করে বিশরে হাফি, নাম শোনেন না? বিশরে হাফি মদ পান করতো, শুধু আমার আল্লাহর একটা নাম রাস্তায় পড়েছিল, আহারে কাগজে লিখা, ওটা তুলে তাজিম করেছে, চুম্মা দিয়েছে, নামটাতে খুশবু লাগিয়ে বাড়িতে একটা উঁচু জায়গায় তাজিম করে রেখেছে। এই নামের সম্মানের খাতিরে আল্লাহ বিশরে হাফিকে ওলি করেছে, সুবহানাল্লাহ। বাবাজিরা, হাবিবে এমনি করে ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ওই বাগদাদের জঙ্গলের একটা জায়গায় বসে ডাকাতির লিডার হয়ে নেতৃত্ব দিত। একদিন ওই রাস্তায় এক হাফেজে কোরআন যাচ্ছে, যেতে যেতে হাফেজে কোরআন পড়ছে মুখ দিয়ে, ডাকাতের ভয়ে
ডাকাতটা যে ধরবে ভয়ে কোরআন পড়ছে, কোরআন পড়তে পড়তে কোরআনের একটা আয়াত হুজুরের কানে পড়ে গেল, কি এখনো কি মানুষের সময় আসে না, আয়াতের মর্ম, এখনো কি মানুষের সময় আসে না আল্লাহর ডর দিয়ে নিজেদের জীবনটাকে পরিবর্তন করার। এই আওয়াজ হুজুরের কানে পড়েছে বাবা, এই আওয়াজে হুজুরের দিল নরম হয়ে গেছে, চোখ ফেটে পানি ঝরছে, সব ফেলে দিয়ে রাস্তায় নেমে গেল। যে যাদের কাছ থেকে যা ডাকাতি করেছে সাধ্য অনুযায়ী ফিরিয়ে দিয়েছে, ওলিদের দরবারে গিয়ে তওবা করে আল্লাহর ইবাদতে যুক্ত হয়ে আল্লাহর পেয়ারা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জামানা ৯৯টা খুনের আসামি তওবা পায়নি, আল্লাহ তাকেও ক্ষমা করেছে তো নাকি গো? আমরা অত বড় আসামি কথা বলে না, আমরা অত বড় বড় আসামি না, আশা আছে আমরা মানুষ খুনের মতো কঠিন গুনাহ করিনি বাবা। ওই জন্য বলি তওবা করেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করবে। বাবা জিরা, আল্লাহ পাকের আরেক বান্দা হযরত হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় সুদের ব্যবসাদার ছিল বাবা। ওই হাবিবে আজমি সুদের টাকা আদায় করতে গিয়ে বাড়িতে যদি টাকা পয়সা না পেত, বাড়িতে থাকা মালামাল গুলো নিয়ে চলে আসতো বাবা। একদিন একজনে বাড়িতে গেল টাকা আদায় করতে, ওর বাড়িতে টাকা না পেয়ে ওর বাড়িতে থাকা একটা ছাগলের মাথা নিয়ে চলে এসেছিল বাবা। ও আমার বেজনের হাবিবে আজমি ওই ছাগলের মাথাটা নিয়ে বিবিকে বলেছিল, ও আমার বিবি জান, এই ছাগলের মাথাটা ভালো করে রান্না পাকাও। স্বামীর ওয়াদার মতো হাবিবে আজমি ছাগলের মাথাটা ভালো করে রান্না পাকিয়েছিল। খেতে বসার সময় একজন ভিখারি এসে হাবিবে আজমিকে বলেছিল, ও আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তায় আমায় কিছু দাও, আমার কটা দিন খাওয়া হয় না। হাবিবে আজমি ধিক্কার দিয়ে বলেছিল, আয় বান্দা দূর হয়ে যা, আমার বাড়ি থেকে তুই কিছু পাবি না, আমার যা আছে তোকে দিলে আমার কুলাবে না। এই ভিখারিকে তাড়িয়ে দিল। আর ওদিকে হাবিবে আজমির স্ত্রী গোশতের পাত্রটা খুলে দেখেছিল, গোশতগুলো সব রক্তে পরিণত হয়ে গিয়েছিল বাবা। কেননা ওটা ছিল সুদের মাল বাবা। আমার বেজানেরা, আল্লাহ কোরআনে জানিয়েছে সুদ হারাম, শুধু না পাক, সুদ খাবে না। আল্লাহর কোরআন পারা নম্বর 1 সূরা বাকারা 278 নম্বর আয়াত আল্লাহ পাক জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে, ও ঈমানওয়ালারা, তোমরা সুদ খাবে না, সুদের অবশিষ্ট মাল নেবে না। যদি তোমরা ঈমানদার দাবি করো আর যদি সুদের মাল ত্যাগ না করো, তাহলে তোমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আমার বেজনেরা, আল্লাহর নবী দয়ার নবী তাই জানান বাবারা, বাবারা শুধু খাবে না, কেন না আর রিবা সাবউনা হুবান, সুদের মধ্যে 70 রকম পাপ আছে বাবা। সুদের মধ্যে 70 রকমের পাপ আছে, তবে সব থেকে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ। সুদ খাবে তো নিজের মায়ের সাথে জিনা করার মতো কঠিন গুনাহ তোমার আমলনামায় লিখবে।
ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়ার নবী আর যারা শুধু খাও জেনে নাও বাবা, কাল কিয়ামত হাসরের মাঠে এই সুদখোর হারামখোর দিগকে আমার আল্লাহ পাক শুকরের আকৃতিতে তুলবে বাবা। বডিটা হবে মানুষের, মুখটা হবে শুয়োরের মতো বাবা। অতএব বাবারা, শুধু যারা খাও ত্যাগ করো, খেও না, তওবা করো। কেননা সুদখোরের দুনিয়ায় লাঞ্ছনা, আর মরণের পরে মুখটা বিকৃতি হয়ে যাবে। তবে বা আমি নিজে খেয়াল করেছি, অনেক আপনারা খেয়াল করেছেন কি জানিনি বাবা, যারা প্রকৃত সুদের ব্যবসাদার, খেয়াল করে দেখেছি সুদ খেয়ে খেয়ে এদের এমন এক হাল হয়েছে, মুখটুকগুলো গুটিয়ে মরে গিয়ে কখন সোর হবে বাবা, এখনই সোর সোর ভাব আসা শুরু হয়ে গেছে। মিলিয়ে নেবেন, যারা প্রকৃত সুদ খায় এরম হাল তৈরি হয়ে যাচ্ছে। ওই জন্য বলি বাবা, সুদ খাবে না, খাটলে সংসার চলে বাবা রে। এখনকার সময় একটা মানুষ খেটে বাবা অনেক টাকা উদ্বৃত্ত করতে পারছে বাবা, তারপরেও নামাজ কাজা করে শরিয়াত কবর দিয়ে আরো বেশি কামাই করার নেশায় শরিয়াত তাকে পিছনে পিঠ দেখাচ্ছে। আছে না নাই? সুদ না খেলে কি চলবে না? চলে যাবে। তবে কেন খায়? কোটিপতি হব, বেশি আরাম লব, আল্লাহ সইবে না বাবা, খাবে না। বাবাজি চলেন আলোচনা করি। ও আমার ভাইজানেরা, ওই হাবিবে আজমির বিবি ওই সময় হাবিবে আজমিকে ডেকে বলেছিল, ও আমার স্বামী এদিকে আসেন না, কি অবস্থা দেখুন, গোশতগুলো রক্ত হয়ে গেছে। হাবিবে আজমির বিবির কথাটা শুনে হাবিবে আজমি ওই সময় অনুশোচনায় কলিজার আগুন জ্বালিয়ে চোখ ফেটে পানি ফেলে বলেছিল, ও আমার বিবি জান, আমি আর শুধু খাবো না, আমি তওবা করছি, সুদ আমি আর লবো না, সুদের মালে এত কঠিন গোনা আমি আর লবো না। বাবাজিরা, এরপর হাবিবে আজমি নিজের আসল টাকা ফিরিয়ে দেওয়ার জন্য রাস্তায় নেমে পড়েছিল বাবা। রাস্তা দিয়ে পাওনা আদায়ের জন্য যাচ্ছে, ওই রাস্তায় কিছু বালকেরা খেলা করছিল বাবা। ওই বালকেরা খেলা করার অবস্থায় হাবিবে আজমিকে দেখে বলেছিল, ও খেলার সাথী ভাইরা দূরে সরে যা, সুদখোর হাবিবে আজমি আসছে, যদিও শরীরে ধুলাবালি মোদের গায়ে লেগে যায়, আমরা হাবিবে আজমির মতো ঘৃণিত হয়ে যাব রে ভাই। বাবাজিরা, ও হাবিবে আজমি এই কথাটা শুনে 8 টাকা আদায় না করতে গিয়ে তৎকালীন সময়ের আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে তওবা নসুহা করে এসেছিল বাবা। তওবা খানা করে হাবিবে আজমি আবার রাস্তায় নেমে পড়েছে বাবা। তখনও ছেলেগুলো খেলা করে বাবা। ওই ছেলেরা আবার হাবিবে আজমিকে দেখে বলে, ও খেলার সাথী ভাইরা দূরে সরে যা, তওবাকারী হাবিবে আজমি আসছে। এখন যদি আমাদের খেলা করার ধুলাবালি হাবিবে আজমির গায়ে লেগে যায়, আমরা লানতে পড়ে যাব, দূরে সরে যা। বালকদের এই কথাগুলো শুনে হাবিবে আজমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, সবে মাত্র একটা দিন হয়েছে আল্লাহ, আপনার সাথে তওবা করেছি আল্লাহ, আপনার সাথে ভালোবাসা করেছি আল্লাহ, এতেই আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। ও রব্বি আল্লাহ, আমি আর শুধু খাবো না। এরপরে হাবিবে আজমি গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে ঘুরে ইলান করেছিল, ও নগরবাসীরা
ও নগরবাসীরা, আমার কাছে যার যার ঋণ আছে ফিরিয়ে নিয়ে যাও, যার যার দলিল আছে ফিরিয়ে নিয়ে যাও। আমি আর শুধু খাবো না, সুদের মালও আমি আর রাখবো না, ফিরিয়ে নিয়ে যাও বাবাজিরা। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দি হযরত রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ফতোয়ায় আমিনিয়া ৩য় খণ্ড থেকে তাই বোঝা যায় সুদখোরের তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে অর্জিত মালামাল, তওবা অর্জিত মালামাল পাওনাদারদের সব ফিরিয়ে দিতে হবে। যে সুদখোরের তওবার পদ্ধতি হচ্ছে সুদের মাধ্যমে অর্জিত যা টাকা পয়সা জমি জায়গা করেছো সব ফিরিয়ে দিতে হবে, না দিলে সুদখোরের তওবা সই হবে না। বাবা, আমার সমাজে সুদখোর আছে, তবে দিগাঙ্গায় চ্যাংদানা পশ্চিম পাড়া মাঝের পাড়ার লোক কেমন আমি জানিনি। আমার ভাঙড়ে যেটা হয় যে মানুষটা সুদ খেয়ে খেয়ে জিন্দেগি কাটিয়েছে, যখন বয়স হয়ে যাচ্ছে দেখতে ভাব খারাপ, চামড়া গুটিয়ে গেছে, চোখে কম দেখা যাচ্ছে, চাচা এইবার তওবা পড়তে কিরাম। আগে চাচারের লোক বলতো সুদখোর, ওরে সুদখোর বলে চিনতো, এখন চাচার পরিচয় হয়েছে সুদো হাজি। যে সুদের মাল ফিরিয়ে তওবা করছে না, হজ করে আসতেছে। ও বাবা, মক্কা পাক, মদিনা পাক, সুদখোর বলে না পাক, হারাম মাল। যে না পাক জেনেও যদি পাক বালতিতে ওঠো বাবা, আল্লাহর মার কম হবে না, বরং ও সুদখোরের হজ করার থেকে যদি মালগুলো সব পাওনাদারদের ফিরিয়ে দিত, ও তওবা বড় বেশি কবুল হতো। আল্লাহ নবী দেন নবী হাদিস পাকে বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসামু গুযিয়া বিল হারাম। নবী পাক বলে হারামের মাল খেয়ে শরীরে যে গোশত হয়, রক্ত হয়, এই হারামের গোশত আর রক্তওয়ালা বডি আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে বলবে হুজুর সুদখোররা কি জান্নাতে যাবে না? বলে হ্যাঁ যাবে, হ্যাঁ যাবে। কবে যাবে একটু বোঝাই, বুঝতে পারবেন। হাসরের মাঠে কিছু দল হবে। প্রথম জান্নাতি দল যারা হবে তাদের জীবনে কোনো গুনাহই থাকবে না, বা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দল যারা হবে তাদের জীবনে গুনাহও থাকবে, নেকিও থাকবে, তবে গুনাহ থেকে নেকি বেশি হওয়ার খাতিরে এরাও আল্লাহর জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আবার এক দল দেখা যাবে যাদের জীবনে গুনাহও আছে, নেকিও আছে, তবে নেকির থেকে গুনাহ বেশি। এই গুনাহ বেশি হওয়ার খাতিরে এদের ঘরেও জাহান্নামে যাওয়া লাগবে, তবে আল্লাহর দয়া রহমত ইনশাআল্লাহ সেটা তো আসেই আসে, তবে দলিল এটা বাবাজি। এরপরে এক দল আসবে যাদের জীবনে শুধু গুনাহ আর গুনাহ, নেকি বলে কিচ্ছু নেই, তবে ওদের কলিজায় এক টুকরা সামান্য ইমানের নূর ধিক ধিক করে তখনও জ্বলবে, বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, হাজারো লাখো গুনার মাঝায় সামান্য ইমান থাকবে, এই সামান্য ইমানের কারণে বান্দা জাহান্নামে যাবে বটে, যে গুনার কারণে জাহান্নামে যাবে বটে, কিন্তু একদিন না একদিন এই ইমান নামীয় সূক্ষ্ম নূরের কারণে এদের জাহান্নাম থেকে তুলে আল্লাহর জান্নাতে দেবেন, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হচ্ছেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, এবার আপনি বলতে পারেন হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমান আছে, ইমান থাকলে জান্নাতে যাব, এ তো আপনারাই বলতেছেন, তালি ভয় নেই, জেনে নেন হ্যাঁ ইমান থাকলে আপনি জান্নাত পাবেন, তবে সাজা খেটে তবে জান্নাত পেতে হবে, সাজা খেটে তবে জান্নাতে যেতে হবে। আর যারা নামাজ কালাম প্রথম থেকেই পড়ছে, যারা পড়তে পারেনি তবে ক্ষমা চেয়ে নিতে পেরেছে, আল্লাহর কাছে কাঁদতে পেরেছে, বাবা এরাও ক্ষমা পাবে, এরাম বান্দা। আর যারা মোটে চায় না, দুটো এক হয় কোনদিন, তাহলে আমার আল্লাহর বিচার সমান হবে কি করে? কথা বুঝতে পারেন না? আমার আল্লাহর বিচার সমান হবে কি করে? মোটে নামাজ পড়তো না, ইমান নিয়ে এসেছে, আরে আমার চাচা সারা জীবন নামাজ কালাম পড়ে এসেছে, আল্লাহর কাছে কেঁদে এসেছে, দুজনকে যদি এক পাল্লায় দিয়ে সমান করে দেয় তা আল্লাহর বিচার সূক্ষ্ম হবে কি করে? কথা বুঝতে পারেন না? সব জিনিস নিয়ে রিসার্চ করেন, ভাবেন, এগুলো নিয়ে ভাবতে পারেন না?
শুধু হুঁশোর মতো বলতে শিখেছেন নামাজ পড়ি আর না পড়ি ইমান ঠিক আছে। বাপ ইমান তো মুসলমান মাত্রই সবাই রাখার চেষ্টা করে, কার ইমান নেই বাপ? কিন্তু শুধু ইমানের বড়াই দেখিয়ে বেঁচে আছেন কেন? একটু আমল করেন না, একটু আমল করেন না। চলেন আবার আলোচনা করব, তবে আমি মাঝে মাঝে একটু দরুদ শরীফ পড়ি, একটু নাত পড়ি, আপনাদের অসুবিধা নেই তো? আমি একটু গজল পড়ি, এটা আমার অভ্যাস। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি, মহব্বতে সকলে পড়েন। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, গুনার পাহাড় আর কতকাল বইব আমি ওগো প্রভু, ওই যে কবরে যাওয়ার আগে, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, গভীর রাতে আধার ঘরে মনে পড়ে কবরের কথা, গভীর রাতে আধার ঘরে মনে পড়ে কবরের কথা, না জানি আমার কবর বাড়ি, না জানি আমার কবর বাড়ি কেমন হবে আজ ভেবে কাঁদি, না জানি আমার কবর বাড়ি কেমন হবে আজ ভেবে কাঁদি, কঠিন ঘাসরে ওই তামার মাটি মরণের আগে করো ঈমান খাঁটি, কঠিন হাসরে ওই তামার মাটি মরণের আগে করো ঈমান খাঁটি, তপ্ত ঘাসরে সূর্যের তাপ, তপ্ত ঘাসরে সূর্যের তাপ পারিব না সহিতে গুনাহ করবা, তপ্ত ঘাসরে সূর্যের তাপ পারিব না সহিতে গুনাহ করবা, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, ডান হাতে পাবো কি আমল নামা কঠিন ঘাসর ওই বিচার দিনে, ডান হাতে পাবো কি আমল নামা কঠিন ঘাসর ওই বিচার দিনে, মুসিবতে ভরা ওই পুলসিরাগ, মুসিবতে ভরা ওই পুলসিরাগ মনে হলে ভয় লাগে কাঁদি দিনে রাত, মুসিবতে ভরা ওই পুলসিরাগ মনে হলে ভয় লাগে কাঁদি দিনে রাত, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, গুনার পাহাড় আর কতকাল বইব আমি ওগো প্রভু, ওই যে কবরে যাওয়ার আগে, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আখিরি জামানা, শেষ জামানা, নেকি করা বড় কষ্ট হয়ে পড়েছে। যে ডাইনে বামে সামনে পিছনে যেদিকে দেখছি শুধু গুনাহ আর গুনার রোল চলছে। আমার নবী পাক তাই হাদিস পাকে জানিয়েছিলেন, বাবা ইয়াতি আলা নাসি জামানুন আস-সাবিরু আলা দীনিহিম কাল কাবিদি আলাল জামর। আমার নবী বলেছে এমন একটা সময় আসবে হাতে আগুন রাখার থেকেও ঈমান রাখা আরো কষ্ট হয়ে যাবে। যে হাতে আগুন রাখা সহজ মনে করবে, কিন্তু ঈমান রাখা আরো কঠিন হয়ে যাবে। সেটাই সমাজে হচ্ছে। যে তার একটা বড় সড় মাধ্যম আমি আপনাদের একটু ধরিয়ে দিয়ে যাব, সেটা হলো সোশ্যাল নেটওয়ার্কের বক্তব্য। ঈমান টলমল হওয়ার বড় কারণ সোশ্যাল নেটওয়ার্কের বক্তব্য। বলবেন হুজুর কেমন? আমার মোবাইল একটা, এই একই মোবাইলে হাজারো হুজুরির ওয়াজ আসে। কোন হুজুর আলে হাদিস, কোন হুজুর বেরেলি, কোন হুজুর লামাজাবি, কোন হুজুর আলে হাদিস এমনি করে জামাতি, কোন হুজুর ফুরফুরার, কোন হুজুর তবলিগের, কোন হুজুর সুরেশ্বরীর, কোন হুজুর আজান গাছির। বাবা হাজারো হুজুরির ওয়াজ মোবাইলে আসতেছে। আর আমাদের সমাজের কিছু তাল মাতা মার্কা হুঁশো আছে, যা আসতেছে সব বাড়ি মারতেছে, সব বাড়ি মারতেছে। সব হুজুরির ওয়াজ শুনে মোড়ের মাসায় এসে এইবার ওর মাথা ফেটে যাচ্ছে। ঈমান কি করে রাখবো বলদিন, হুজুর রাজা শুরু করেছে। বাস্তব না বাস্তব? বলেন বাস্তব না বাস্তব? বাস্তব। তবে এটা হওয়ার কারণ কি? দেখেন, আমি ফুরফুরা শরীফ আহলে সুন্নাহ ওয়াল জামাত, যে আমার দাদা হুজুরের নীতি আদর্শে গড়ে ওঠা একজন মানুষ, যে আমার ওয়াজের দিকটাই থাকে সুন্নাতের উপরে গুরুত্ব দেওয়া, আমার ওয়াজের দিকটাই থাকে ওলিয়া উলিয়াদের মহব্বত করা, আমার ওয়াজের দিকটাই থাকে নবীর মহব্বত ভালোবাসা কলিজায় পয়দা করা। এটা আমার ওয়াজের দিক থাকে। এই দিকটা আমি বেশি লক্ষ্য রাখি, কারণ আমার আকীদা এটাই। আমি তরিকা বিশ্বাসী মানুষ, আমি বাতিনি বিশ্বাসী মানুষ, আমি পীর বিশ্বাসী মানুষ। বাবা যারা আলে হাদিসের বক্তা হবে তারা নড়ে চড়ে বলবে কি আপনার কি বলে ইমাম মানা যাবে না, ওসব মুকাল্লিদ ফোকাল্লিদ আবার কি, পীর টির আবার কি, এ কোরআনে নাই হাদিসে নাই বলবে। বাবা যারা আজানগাছি হবে তারা ওয়াজে বলবে যে ও বিনা পয়সায় দিন দুনিয়া, বিনা পয়সায় সব চলবে। বাবা যারা গামারি হবে তারা দলিল দেবে, চিন্তা করিস নি, যা পারিস সব কর, কলেমা শরীফ লিখে দেবো, জান্নাতের টিকিট দেবো, কাপনের মধ্যে ঢুকিয়ে দেবো, জান্নাতে চলে যাবি। ঠিক কিনা বলেন? যে দলের হুজুর সে সেই দলের উপরে দাঁড়িয়ে কিন্তু টাচ করে করে ওয়াজ করে যাবে। যাবে না? যাবে না? যে আমরা দুর্বল ইমানের মানুষ হয়ে যদি সব হুজুরির ওয়াজ খাতি যাই, বা হজম আপনারা করতে পারবেন না। দুর্বল ইমান হওয়ার কারণে ইমানটা কবরে যাবে। এই বলি বলে কিছু কিছু জায়গায় গিয়ে দেখি বিতর্কিত বক্তা হাজির হয় আমাদের সিলসিলার মজলিসে। আমি তাদের ছোট করে বলি, ভাই কেন এসব, কেন কেন এসব? না হুজুর জানেন না, কোরআন হাদিস হেভি পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ স্মৃতিশক্তি ভালো রেখে দেখ। নবীর উম্মত কেউ আমার শত্রু না, তবে আমরা একটা আকীদা ধরে চলি, যেহেতু আমরা একটা আকীদা ধরে চলি, কারোর সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ নয়। না ভাই জানো সব বোঝেন না, আমার কাছে সব ভালো। আচ্ছা ভাই, এবার একটু আমাকে বলবেন, বসিরহাট আল্লামা হুজুর এত কিতাব লিখে গেছে, এত কিতাব হুজুর লিখে গিয়েছে, এত কিতাবের ভিতরে কম বেশি 50 খানার মতো শুধু বাহাজের কিতাব লিখেছে। যে কম বেশি 50 খানার অধিক কম বেশি হুজুর বাহাজের কিতাব লিখেছে। কি এই যে সমস্ত মসলা নিয়ে সমাজে দ্বন্দ্ব হচ্ছে, এই সমস্ত মসলার বিষয়ে হুজুর সমাধান দিয়ে আলেমদের কাছে কিতাব পৌঁছে দিয়ে গেছে। এমন কি যারা বলে আমার কাছে সব ভালো, তারা শোনেন বসিরহাট আল্লামা হুজুর দল বলে দিয়ে গেছে ওদের থেকে দূরে থাকো, আমার দাদা হুজুর কিতাব বলে দিয়ে গেছে ওদের থেকে দূরে থাকো। তো বসিরহাট আল্লামা হুজুর, দাদা হুজুর যাদেরকে চিনিয়ে গিয়েছে সমাজের মানুষের কাছে এদের মসলা মাসাইল বক্তব্য থেকে, তোমরা দূরে থেকো। আমরা সেই ঘরের ছেলে হয়ে যদি বলি হুজুর যা হয় হোক গে যাক, আমার কাছে সব ভালো, যুক্তি নাকি খুব ঠিক? আপনি সাধারণ মানুষ হয়ে যদি সব নিজে বুঝেন মনে করেন, মাথায় রাখবেন ঈমান কিন্তু কবরে যাবে, ধরে রাখার ক্ষমতা আপনার নেই। এই জন্যই তো সমাজে অবস্থা শুধু গুনাহ আর গুনাহ। যে ঈমানদার নামে কিন্তু গুনাহ করে করে গুনাহ করে করে গুনাহ করে করে কলিজায় ঈমানের নূর কিন্তু চাপা পড়ে গেছে।
ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত নওয়াজ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাই মুরিদদের ঘরে একদিন বলেছিলেন, ও আমার মুরিদেরা, ও আমার মুরিদেরা, বাবারা বলো না বর্তমান প্রেক্ষাপটে মানুষ ভালো না শুকর ভালো বাবা, মানুষ ভালো না শুকর ভালো বাবা। মুরিদেরা চুপটি মেরে আছে বাবা, কথা বলে না। ওই সময় নওয়াজ হুজুর আমার নিজেই জবাব দিয়ে বলেছিলেন, ও আমার মুরিদেরা, বর্তমান প্রেক্ষাপটে মানুষের থেকে শুকর অনেক ভালো বাবা। কেননা মানুষ আল্লাহর ইবাদত করে না বাবা, আর শুকর আল্লাহ পাকের ইবাদত করে বাবা। কাল কিয়ামত হাসরের মাঠে এই নিকৃষ্ট প্রাণী শুকরটা আল্লাহ পাকে গিয়ে বলবেন, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমায় মানুষ বানাননি, শুকর করেছেন, তার জন্য শুকরিয়া। তবে আল্লাহ আপনি আমায় মানুষ করে বেনামাজি বানান না। ওই দুনিয়ার বেনামাজিরা শুনে লাও না বাবা, সেদিনে শুকর নামাজের ক্ষেত্রে বান্দাদের সাথে টেক্কা দিয়ে আল্লাহর কাছে ভালো হয়ে যাবে বাবা। আল্লাহ তাই বলে, ও আমার বান্দারা, তোমরা যদি আমার ইবাদত করো আমি আল্লাহ তাতে আমার ইজ্জতটা বেড়ে যাবে না বান্দা। তোমরা যদি আমার ইবাদত নাও করো আমি আল্লাহ আমার ইজ্জতটা কমে যাবে না। তবে জেনে রেখে দাও, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ অনুপরিমাণ নেকি করলে তাও তাদের দেখাবো বাবা। ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ অনুপরিমাণ গুনাহ করলেও তাও দেখাবো বাবা। আমার ভাইজানেরা, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, তারপর কি করে জানোয়ারের থেকে অদম হচ্ছে বাবা। চলেন আল্লাহর কোরআন এ বিষয়ে কি বলেছে দেখি বাবা। আল্লাহর কোরআন পারা নম্বর 8 সূরা আরাফের 179 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কোরআনে বলে, আমি কিছু মানুষ আর জিনকে জাহান্নামে দেব বলে তৈরি করেছি বাবা। কেননা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এদের দিয়েছি একটা দিল, এই দিল অন্তর দিয়ে এরা শরিয়াত বুঝতে চায় না বাবা। এদের দিয়েছি চোখ, চোখ দিয়ে দেখেও এরা শরিয়াত বুঝতে চায় না বাবা। এদের দিয়েছি কান, কান দিয়ে শুনেও শরিয়াত বুঝতে চায় না। তাই আল্লাহ বলে, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ খারাপ খারাপ। বালহুম আদাম, এরা সৃষ্টির নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা অধিকন্ত পথ ভ্রষ্টর ভিতরে বাবা, গাফেলের ভিতরে বাবা। ও আমার ভাইজানেরা, এবার আপনি বলেন, যার দিল আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এসব দিয়েও শরিয়াত বোঝার চেষ্টা করে না, এদের আল্লাহ কোরআনে জানোয়ারের থেকেও খারাপ বলছে। যে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, কুল কায়নাত আল্লাহর, বান্দাও আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হয়ে যখন শয়তানের গোলামিতে খুশি হবে, মাথায় রাখবে আপনার থেকেও জানোয়ার ভালো।
ও আমার ভাইজানেরা, নওয়াজ হুজুর আবার মুরিদদের বলেছিলেন, ও আমার মুরিদেরা, তোমরা যারা টয়লেটে যাও সকালে বাবা, ওই টয়লেটে রুমে পচা কাদা পড়ে পড়ে চেম্বারে গিয়ে জমা হয় বাবা। ওই চেম্বারে পচা কাদা জমে জমে যখন অনেক হয়ে যায়, ওই পচা কাদার চেম্বারে কুচো কুচো পোকা তৈরি হয় বাবা। বাবা মুরিদেরা, ওই পোকা গুলো আল্লাহর তাসবিহ করে বাবা। ও আমার ভাইজানেরা, হুজুরের দলিল আল্লাহর কোরআন পারা নম্বর 15 সূরা বানী ইসরাঈলের 44 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতিস সাবউ ওয়াল আরদ। আল্লাহ বলে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না। আল্লাহ বলেন, 7 আসমান জমিনে যা আছে সব আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে বাবা। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এই 7 আসমান জমিনে এমন কিছু নাই যারা আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে না, তবে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের তাসবিহর আওয়াজটা তোমরা বুঝো না বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর কোরআন বলে 7 আসমান জমিনে যা আছে সব আমার তাসবিহ করে। এখন কোরআন অনুযায়ী যদি সব আল্লাহ জিকিরি করে, তাসবিহ করে, একটু বলেন আমার আপনার বাড়িতে থাকা টয়লেটের চেম্বার গুলো, এগুলো কি 7 আসমান জমিনের ভিতরে না? বলেন, আমার আপনার ঘরের টয়লেটের চেম্বার, এগুলো 7 আসমান জমিনের ভিতরে বাবা। হুজুর তাই বলে যে বাবা, আল্লাহর কোরআন অনুযায়ী টয়লেটের চেম্বারে জন্মানো পোকা আল্লাহ তাসবিহ করে, আর আমরা মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হয়ে আল্লাহর জিকিরি থেকে অনেক দূরে বাবা। বাবাজিরা, এবার বলো, আমি ভালো না টয়লেটের চেম্বারে জন্মানো পোকা ভালো? আমি ভালো না ওই পোকাটা ভালো? বিচার নিজে করে বাবা। মানুষ দেখতে ভালো, মানুষ আশরাফুল মাখলুক, চেহারা দেখলে মনে হয় সোনার চাঁদ, কিন্তু এমনও কাজ মানুষ করছে, মানুষের চেহারায় জানোয়ারের কাজ আজকে মানুষ নিজে করে বেড়ায়। করছে না, করে না? যে মানুষের চেহারায় জানোয়ারের কর্ম করছি, কবরে কি যাব না বাবা? বাবাজিরা, একটু কি আল্লাহ ডর আসে না? একটু কি জাহান্নামের ভয় চোখটা ফাটে না বাবা? বাবা, গুনাহ করে ফেলেছো, ফিরে আসো বাবা, আর না কাঁদো কাঁদো, বেশি কাঁদো, আল্লাহর কাছে গুনার কথা মনে করে কাঁদো। কেন না, কান্না করলে এটা লস হবে না। নবী পাক জানিয়েছেন, দুনিয়ার জমিনে দুটো ফোঁটার অনেক মূল্য আমার আল্লাহর কাছে। একটা হলো গুনার কথা মনে করে নিরালায় বসে কাঁদা, আর একটা দ্বীন ইসলাম শরিয়াতের জন্য জিহাদের ময়দানে গিয়ে নিজের শরীরের রক্ত ঢেলে দেওয়া। এই দুটো ফোঁটা আল্লাহর দরবারে অনেক মূল্যের। বলেন সুবহানাল্লাহ। বাবাজি, মুসলমানের ছেলে এমনও গুনাহ নেই করে না। মদ, জুয়া, গাঁজা, লটারি, সুদ, বাবা জুয়া, আরো কত গুনাহ এরা করতেছে। আমাদের দিকে বেদিনরাও এখন লজ্জা করতে শিখেছে। হিন্দু ভাইরা মদ টদ খায়, কিন্তু যত নেশাখোর আমাদের মুসলমানের ভিতরে তৈরি হয়, আমার মনে হয় ওদের ভিতরে অত নেশাখোর পয়দা হয় না। যে বাবাজিরা, মদ বহল তো বিয়েতে চলছে, এখন মুসলমানের ছেলেরা খুশি করে ঈদের দিনেও মদ খায়। খায় না? খায় না? ঈদের দিনেও খুশি হয়ে মদ খায়। চলেন আল্লাহর কোরআন কি বলছে একটু ওদের ঘরে শুনিয়ে দিয়ে যায়। ও আমার ভাইজানেরা, আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা মাইদার 90 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা,
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলে ও ঈমানওয়ালারা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণের তীর, এগুলো সবগুলো শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানের কাজ বাবা। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা কামিয়াবি পেতে চাও বান্দা, এই কাজগুলো থেকে তোমরা দূরে থাকো বাবা। ও আমার বাবাজিরা, মদ ধরে একটু আলোচনা করি। মদের কথা পায়াতের প্রথমে আছে। আল্লাহ বলে মদ খাবে না। কেন বলে? কেন বলে? কেন বলে? কেন না মদ এমন একটা জিনিস বাবা, মদ খেলে মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, ব্রেন বুদ্ধি স্টপ হয়ে যায় বাবাজিরা। মদ খেলে ভদ্রতা নষ্ট হয়, মদ খেলে অপচয়, অর্থ নষ্ট হতে হতে বাড়ির ভিটে মাটি, জমি জামা অনেকেই বেচে মদ খায় বাবা। আল্লাহর নবী তাই জানিয়েছেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। বাবারা মদ খাবে না, কেননা মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি। এমন কোনো কাজ নেই যে মদু আসামিরা ওই কাজটা পারে না। ঠিক কিনা ভুল বলছি? ও আমার ভাইজান, এবার হাদিসের ব্যাখ্যায় একটা আলোচনা আনলে বুঝতে পারবেন। বনি ইসরাঈলদের জামানায় কোন এক আল্লাহর বান্দাকে ধরে ওই জামানার জালিমি বাদশাহ জোর করে গুনাহ করার জন্য পেশা দিয়েছিল বাবা। এবং কি ওই বান্দার সামনে 4টি বড় বড় গুনাহ হাজির করেছিল বাবা। প্রথম নাম্বার গুনাহ মদ পান, দ্বিতীয় পর্যায়ের গুনাহ শুয়োরের মাংস, তৃতীয় পর্যায়ের গুনাহ জিনার জন্য নারী, চতুর্থ পর্যায়ের গুনাহ মানুষ হত্যার মতো কঠিন গুনাহ বাবা। আমার ভাইজানেরা, এই 4টি গুনাহ হাজির করে আল্লাহর বান্দাকে বলা হয়েছিল, ওই আল্লাহর বান্দা, এই 4টি গুনাহর মধ্যে যে কোনো একটা গুনাহ তোকে করতে হবে বান্দা। যদি না করো তোমায় জানে মেরে দেব। বাবাজিরা, আল্লাহর বান্দা জান বাঁচানোর দায়ে সেদিনে মদ পানকে ছোট মনে করে মদটা পান করেছিল বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর বান্দা মদ পান করে মাতাল হয়ে গেছে, নেশা লেগে গেছে বাবা। আর ওই বান্দার মাতলামির সুযোগে জালিম বাদশাহ ওকে শুয়োরের মাংস খাইয়ে দিয়েছে বাবা। জালিম বাদশাহ ওকে দিয়ে জিনা করিয়ে নিয়েছে বাবা। ওই জালিম বাদশাহ ওকে দিয়ে মানুষ হত্যার মতো কঠিন গুনাহ করিয়ে নিয়েছে। যে যদি মদ না পান করতো, ও কলিজা হিট হয়ে যেত, করবো না, মার পাল্লি মেরে দে। কিন্তু ও যখন সুযোগ দিয়েছে, 4টে নয় 1টা কর, তোর করতে হবে। সাধারণ মানুষ জেনা করব অনেক বড় পাপ, মানুষ হত্যা করব না, শুয়োরের মাংস হারাম, চলবে না, যাক মদ পানি জিনিস খেয়ে নেবো, বার হয়ে যাবে, অনেকটা বেঁচে যাব, ছোট মনে করে মদ পান করেছে, আর ওইটাই কাজে লেগে গেছে। আল্লাহর নবী তাই বলেছে, বাবা মদ খাবে না। কেন? কেউ যদি মদ খায় তার 40 দিন নামাজ কবুল হবে না। কদিন? কথা বলেন না। 40 দিন মদ করে নামাজ কবুল হবে না। তবে যদি ওই অবস্থায় তওবা করে, আল্লাহ দয়া মানব তওবা লিখে দেবে। এরম ভাবে 3 বার মদ খাবে, 3 বারই ওর নামাজ কবুল হবে না, তবে তওবা কবুল হবে। কিন্তু 4র্থ বারে গিয়ে যদি আবার মদ খায়, ও 40 দিন নামাজ তো হবেই না, তওবা করলে কবুল হবে না। ও
ও আমার ভাইজানেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন আল্লাহ নবী দয়ার নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের তত্ত্বাবধানে থাকা মদ হারাম হওয়ার পূর্বে হুজুরের তত্ত্বাবধানে থাকা এতিমদের জন্য মদ কিনে রেখেছিল বাবা। এতিমের নামে মাল গচ্ছিত রাখা যেমন ওরাম দ্বারায় মদ গচ্ছিত রেখেছিল বাবা। এরপরে যখন মদ হারাম ঘোষণা হলো ওই সময় আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা জানার জন্য আল্লাহর নবীর দ্বারস্থ হয়েছে। কেননা যেমন একদিকে এটা মদ হারাম, অপর দিকে এটা এতিমের মাল। আর আল্লাহ কোরআনে এতিমের মালের সম্পর্কে বলেন, আল্লাহর কোরআন পারা নম্বর 4 সূরা নিসা 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। আল্লাহ বলে নিশ্চয়ই যারা অন্যায় ভাবে এতিমের মাল খেয়ে নেবে বাবা, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, তারা তাদের পেটে জাহান্নামের আগুন ঢুকাবে বাবা। ওয়াসায়াসলাউনা সাঈরা, আর এতিমের মাল খানেওয়ালারা অতি তাড়াতাড়ি আল্লাহর জাহান্নামে যাবে। যারা এতিম ভাই বোন জমি লুটে খেয়েছে এরা বেশি দিন বাঁচতে পারেনি বাবা। যারা মরা বাপ আর মরা মায়ের যে বোনের জমি জমা ফাঁকি দিয়েছে হেউড়ো ভাই বলে তার বাচ্চা কাচ্চাকে হক হারা করে দেওয়া, এদের হায়াত বেশি দিন না, এদের হায়াত দুনিয়ায় বেশি দিন না, এরা তাড়াতাড়ি জাহান্নামে যাবে বাবা। আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তাই এই বিষয়টা নিয়ে আল্লাহ নবীকে বলেন, ও আল্লাহর হাবিব পাক, আমার কাছে এতিমের নামে মদ আছে, কি করব? আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবা তালহা, হোক না ওটা এতিমের মাল, তবু ওটা মদ মদ মদ, যাও ফেলে দাও, ওগুলোকে জেবিনে ঢেলে দাও। শুধু মদ ঢেলে দেবে না, বরং মদের পাত্রগুলোকেও ভেঙে দাও। বাবাজিরা 20 টাকা 25 টাকা 50 টাকার আতর কিনে কেউ বোতল ফেলতে চায় না বাবা। যে কেউ আতরের বোতল সহজে ফেলতে চায় না, ফুরিয়ে গেলেও আলমারির মাথায় আতরের বাক্সটা যত্ন করে রেখে দিয়ে দেয় বাবা। কিন্তু হাজার হাজার টাকার মদ মধু রাখায় মাঝে মাঝে রাস্তার পাশে দেখি মদের বোতল পাওয়া যায়, ঠিক কিনা বলে বাবা? মদ যে হারাম, তবে বোতল হারাম না। তবে যে জায়গায় মদ থেকেছে ওই জায়গাটার কদর কম বলে বোঝানোর জন্য আল্লাহ নবী বলে বোতলগুলো ভেঙে দাও। যে মদ এত হারাম, ও যে শুয়েছে তারও 12টা বেজে গেছে, বোতলটাও ভেঙে দাও বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দয়ার নবীর সাহাবা হযরত দাইলাম হুমায়রি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে তাই একটা জিজ্ঞাসা করতে গিয়েছিলেন, ও আল্লাহর নবী, আমরা ঠান্ডার দেশের মানুষ, আমরা ঠান্ডা দেশের মানুষ, হুজুর আমাদের দেশে প্রচন্ড ঠান্ডা হওয়ার কারণে আমরা গম দিয়ে মদ তৈরি করি, আর ওই মদ আমরা পান করি, ওই মদ আমরা পান করি, ওই মদ পান করে আমরা ঠান্ডা থেকে নিজেদের বাঁচাই। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবা দাইলাম রে বাবা, বলো না এই মদ খেয়ে কি তোমাদের নেশা হয়? আল্লাহ নবী সাহাবা হুজুর বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই মদ খেয়ে মোদের নেশা
হয়। আল্লাহ নবী বলেছিলেন তবে বাবা দিলাম এই মদ তোমরা খেতে পারবে না। আল্লাহ নবী সাহাবা হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই কথা তো আমাদের এলাকার মানুষ নেবে না হুজুর। আল্লাহ নবী বলে বাবা দিলাম, ও বাবা সাহাবা দিলাম রে, যদি তোমার কথা না লাগে তাহলে তাদেরই বিরুদ্ধে যুদ্ধ করো, কেননা মদ এমন একটা জিনিস আল্লাহ নবী নিজে জানায় কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক নেশা দ্রব্যটাই হলো হারাম, যেটা খেলে মস্তিষ্ক বিকৃতি হয়, যেটা খেলে শরীরের হাড় দুর্বল করে আস্তে আস্তে শেষ করে দেয়, এরম কিছু নেশা যেগুলো সমাজে হারাম। আর আমার আল্লাহর ওয়াদা লিমান ইয়াশরাবুল মুস্কিরা, যারা মদ খাবে, যারা কঠিন নেশা করবে, এদের আমার আল্লাহ তিনাতুল খাবাল খাওয়াবে। নবী সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন হুজুর তিনাতুল খাবালটা কি জিনিস? আল্লাহ নবী বলেছিলেন জাহান্নামীদের গায়ের ঘাম আর জাহান্নামীদের রক্ত আর পুষ। বাবা কঠিন নেশা করো, মদ খাও, গেজা খাও, বাবা আরো কঠিন সমাজে কত নেশা করো, জেনে রাখো জাহান্নামে জাহান্নামীদের রক্ত আর পুষ খেতে হবে। নবী পাক তাই সতর্ক করেছে তোমাদের সমাজে কেউ মদ খেলে তাকে আঁটো, তাকে আঁটো। শুধু আঁটবে না, আল্লাহ নবীর কওল গো ফাজলিতুহু, যদি কেউ মদ খায় তাকে মারো। কটা মারবে? মাসলার কিতাবে পাওয়া গিয়েছে মদ আসামির মার হলো 80টা বেত্রাঘাত। কখন মারবে? মদ খেয়ে আসলে না। উমার হুজুরের জামানায় কেউ মদ খেয়ে আসলে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে বন্দি করতেন। নেশা কেটে গেলে তখন তাকে ধরে 80টা বেত্রাঘাতের অর্ডার দিতেন। আর 80টা বেত্রাঘাত মদ আসামির শরীরে এক জায়গায় মারা যাবে না, বরং ও শরীরে ছড়িয়ে ছিটিয়ে মারতে হবে। বাবাজিরা সমাজে যদি কেউ মদখোর থাকে আটকান, ফিরিয়ে আনার চেষ্টা করেন বাবা। তবে কে কারে আটকায়, সমাজের যা গতি এখন তো মাঝে মাঝে দেখতেও পাই, চাষা বিড়ি খাবে ভাই করে ধরে বলতেছে এই শিখি ধরিয়ে দে, আমার হাতে কাজ রয়েছে, ধরিয়ে বদিয়ে দে। বাবা ওসব নাই, ছেড়ে দিলাম, গার্জেনদের দ্বারা হবে না। সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা, তাদের নাই ধরে বলি যে বাপ তোরা একটু মিটকে সিটকে দে, এইসব যন্ত্র আটকানো যাচ্ছে না। বড় কষ্ট, বড় কষ্ট। যারা সমাজে মদের বিচার করতেই আনবো জারগা, খবরলে দেখা যাবে সেই হয়তো 2 বোতল টেনে বসে রয়েছে। কি ভুল বলছি? সমাজকে যারা সংশোধন করবে তারা নিজেরা নিজেদেরই নোংরা করে ফেলেছে। বড় কষ্ট হয় বাবাজি, কথা গায়ে পেলে কষ্ট নেন না। যে আমি কারুর শত্রু না, কাউকে কষ্ট দেওয়ার জন্য দু কথা বলিনি, তবে আমার আলোচনার টার্গেট ছিল ঈমান সংশোধন হোক, জীবনের গুনাহ থেকে কিছুটা মানুষ বাঁচুক, কলিজাটা একটু নরম হোক। কেন? ওয়াজ নসিহাত হলো ঈমানের খোরাক। যে জমিনে যেমন চারা লাগালে চারা উর্বর করার জন্য সার মাটি মারতে হয়, ওরাম ধারায় ঈমানের নূর কলিজায় সতেজ রাখার জন্য মাঝে মাঝে কোরআন হাদিসের আলোচনা শুনতে হয়। কি ঠিক কিনা বলেন? মুক্তাসার ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তে ক্ষমার নজরে দেখবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা